الحمد لله الحمد لله الذي هدانا للإسلام هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সুস্থভাবে দারুল উলুম মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা সরজুরউদ্দিনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করবেন আমার উস্তাদ আপনাদের সুপরিচিত মেহমান ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ যুক্তিবাদী। হুজুর আলহামদুলিল্লাহ, আমি হুজুরের অনেক আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হুজুরের খেদমত করারও তৌফিক হয়েছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে এখানে এসে বসা এবং সুন্দরভাবে কিছু দিনই আলোচনা শোনা এবং আমাকে বলার মতো তৌফিক দিয়েছেন। মাওলা পাকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ সুরে, দিল থেকে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ।
আমরা এখন যেই পরিবেশে এসেছি, এই পরিবেশটা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় একটা জান্নাতি পরিবেশ। কিসের পরিবেশ ভাই? আমার সাথে একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তাহলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য বোঝা সহজ হবে। এটা কিসের পরিবেশ? এই জান্নাতি পরিবেশে জান্নাতি লোক থাকে নাকি জাহান্নামীরা থাকে? যদি জান্নাতি লোক থাকে তাহলে আমরা জান্নাতের মেহমান। আমরা কোন জায়গার মেহমান? আর এই জান্নাতের আশেপাশে যারা ঘুরপাক খাচ্ছে তারা হলো কোন জায়গার মেহমান? তাহলে তারা কোন জায়গার মেহমান? অনেক লোক আছে এখনো বাসা থেকে রওনা করছে, কিন্তু এই মাহফিল পর্যন্ত এসে পৌঁছাতে পারে নেই। দোকানে এসে চার বিড়ি টানা ছাড়া আর কিছুই করতে পারেনি। এই জান্নাতি পরিবেশে আসা এবং বসার মতো তাদের তৌফিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য মাওলা পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমি আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মিশকাত শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহতের কথা বলেছেন। আমাদের অনেকের এখনো অমনোযোগী, আমরা মনোযোগ হতে হবে এবং গুরুত্ব সহকারে আলোচনাগুলো সুন্দর করে শুনতে হবে, তাহলে কিছু একটা বুঝতে পারবেন যে আসলে কি বলেছিলাম, এত দূর থেকে আসলাম আর কি বলছিলাম। কারণ শুধু চামড়ার কান দিয়ে শুনলে হবে না, দিলের কান দিয়েও বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।